সংকট তো হবেই। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? ঘাটে ঘাটে জুড়ায় জুড়ায় কোনায় কোনায় চুরেরা বসে আছে, এই জন্য এই সংকটগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার বাঁকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ও ঠিকই গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সবাই গ্যাস পাও, আমাদের অসুবিধা নাই, আমরা এটাই চাই, সকল নাগরিকের এটা পাওয়ার অধিকার আছে। কেন তাদেরকে এখানে বসতে হবে? হ্যাঁ, তাদের রুজি রোজগারের অবশ্যই প্রয়োজন আছে, তাদেরকে সম্মানজনক জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না কেন? চলাচলের রাস্তা কেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? কে তুলে দিয়েছে? দাগ কেটে কেটে কে ওদের কাছে এগুলা বিক্রি করে? আপনারা সব জানেন না এগুলা? অবশ্যই জানেন। এটা নিরসন করার দায়িত্ব সরকারের। আপনাদের হয়ে সংসদের ভিতরে আমরা চিৎকার দিয়ে কথা বলেছি যে এগুলার আমরা সমাধান চাই। সমাধান যাদের হাতে তাদেরকেই সমাধান করতে হবে। তারা যদি সমাধানে হাত দেন, জনগণ আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কিন্তু হাত যদি না দেন, এই বোঝা যদি আরো ভারী হয়, তাহলে একসময় বোঝা গিয়ে তাদের গাড়ে পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের সাবজেক্ট এটি নয়। আমি কার্যত দুঃখ প্রকাশ করতেই দাঁড়িয়েছিলাম যে ওই সময়টা যে আমি সাথে সাথে রেসপন্স করতে পারি নাই, পরে এসেছি, আস্তে আস্তে অনেকটা সমাধান হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ ওই পানি চলে গেছে। কিন্তু পানি যে আবার আসবে না তার কোনো গ্যারান্টি আছে? কারণ নদী না, এইখানে নালা নর্দমা যেগুলো আছে, ড্রেন যেগুলো আছে, অবস্থা তো যা ছিল তাই রয়ে গেছে। আমাদের লোকেরা সাময়িক কিছু কাজ করে একটু পরিষ্কার করে দিয়েছে, এটা তো সাময়িক উপশম, এর স্থায়ী সমাধান হতে হবে ইনশাআল্লাহ। আমরা লেগে আছি, আপনারা দোয়া করবেন। গ্যাসের এই সংকট বিশেষ করে শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশ। এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের যে পাম্পগুলো আছে সেখানেও সংকট, কিন্তু সেইটা বৈধভাবে যেতে হবে। সেটা চুরি করে কেন? এই চোরদেরকে সাহায্য করে কারা? কেউ না কেউ এর পিছনে এই চোরদেরকে সহায়তা করে। গডফাদাররা আছে জায়গায় জায়গায়। সম্মানিত ভাইয়েরা, একটুখানি রাস্তা, তারপরে আমাদের হকার ভাইয়েরা সেখানে দোকান বসায় রেখেছে।